নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে রিডিংটা করব হচ্ছে আগামী 72 ঘন্টা নিয়ে। এই রিডিংটা আমি আমার চ্যানেলে আগেও করেছি আগামী 72 ঘন্টা নিয়ে। তো আজকে অন্য কিছু টপিক নিয়ে ভাবছিলাম, কিন্তু কেন জানি না এই 72 ঘন্টা নিয়ে রিডিংটা এর আগেও আমি অনেকবার দেওয়ার চেষ্টা করেছি, হয় না। বাট আজকে ফাইনালি এটাই আমার সাইনও এলো যে এটাই আমার আজকে দেওয়া উচিত। তো এই বিষয়েই আজকে রিডিং করব। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখি, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। আমি পার্সোনাল রিডিং আপনাদেরকে আলাদা করে সেশন দেব, কেমন? আর আশা করি আপনাদের সবার ভালো সময় কাটছে, নতুন বছর শুরু হয়েছে, সবার খুব ভালো কাটুক। সবাই যা যা করতে চান এই নতুন বছরটাতে, যা যা প্ল্যানিং প্রোগ্রামিং করে রেখেছেন তা যেন সব ভালো হয়। আমি প্রতিদিনই আপনাদের জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকুন। তো আগামী 72 ঘন্টাতে কি ঘটতে চলেছে, কিছু পরিবর্তন আসছে কি না, বা কি এমন কোনো নতুন কাজ যেটার আপনি সূচনা করতে চান সেটা হবে কি না, যাই হোক যেটুকুই আসুক রিডিংয়ে আমি সেটুকুই আপনাদেরকে ডেলিভার করব। আর এখানে আমি 3টে পাইল রেখেছি অ্যাঞ্জেল অরাকেল ডেক থেকে। প্রথম পাইলটা দেখিয়ে দিই। ইয়েস, আচ্ছা। সেকেন্ড পাইল আছে এটা, লুক ফর আ সাইন। থার্ড পাইল আছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। ওকে, রিডিংটা আজকে শর্টের ওপরেই রাখার চেষ্টা করব, যদিও মেসেজ ডেলিভার করতে করতে অনেক সময়তে হয়তো একটু সময় লেগে যায়, দেখা যাক। আর আপনারা পাইল চুজ করে নিন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রিডিংয়ে। নমস্কার পাইল 1-এর বন্ধুরা, যারা এই কার্ডটা চুজ করেছেন, ইয়েস। তো আপনাদের জন্যে দেখে নিই কি মেসেজ আসতে চলেছে। পাইল 1-এর বন্ধুরা, মনে হয় সম্ভবত আপনারা একটা পরিপূর্ণতা খুঁজছেন, এবং যে কোনো আবার অনেকে আছে হয়তো দুটি জিনিসের মধ্যে একটু কনফিউজড আছেন। সেটা কেরিয়ারগত হতে পারে, ফ্যামিলি, ভালোবাসা, অনেক কিছুই হতে পারে। তো দেখা যাক আপনি কিসের সন্ধানে রয়েছেন, কি পরিবর্তন আসতে চলেছে আগামী 72 ঘন্টায়, আপনি কি অ্যাট্রাক্ট করতে পারবেন, যা আসবে মেসেজ। ওকে, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হর হর মহাদেব। ফাইভ অফ কাপস, আচ্ছা। স্টার, Six of Swords, Queen of Wands, Ace of Pentacles, আচ্ছা। ওকে, বটম অফ দি ডেক আছে পেজ অফ সোর্স। ওকে, কার্ডগুলো একটু সাজিয়ে নিই। পাইল 1, পাইল 1 প্রথমত আমার মনে হয় আপনি কোনো অপরচুনিটি পেয়েছেন। যে কোনো দুটি অপরচুনিটি হতে পারে, বা যে কোনো একটিও হতে পারে, যাই হোক। কিন্তু সেটার দিকে আপনি যে খুব একটা মনোযোগ দিচ্ছেন তা কিন্তু নয়, জিনিসটা আপনার সাবকনসিয়াসে চলছে, কিন্তু আপনি খুব একটা এই বিষয়টাকে নিয়ে যে ভাবছেন এরকমও কোনো ব্যাপার নয়। একটা সুযোগ পেলে তার পেছনে 100% দিয়ে দেওয়া,
তো সেই 100% দিয়ে দেওয়াটা কিন্তু আপনার এখনো আসেনি। আপনি না একটু এই মুহূর্তটাতে নিজের হিলিংয়ে খুব আপনি কনসেন্ট্রেট করেছেন। নিজের হিলিংয়ে, মানে নিজেকে ভালো রাখবো, নিজের জ্ঞান বাড়াবো, এইরকম একটা ব্যাপার। নিজেকে কি করে ভালো রাখা যায়, বা আপনি এই রকম কিছুকেই অ্যাট্রাক্ট করতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আপনাকে ভালো রাখবে। হ্যাঁ, কিন্তু আপনি জানেন না যে আপনাকে কি ভালো রাখতে পারে, কোনটা করলে আপনার ভালো লাগতে পারে। এই ব্যাপারটা আপনার কাছে এখনো খুব অজানা হয়েই রয়ে গেছে। তো বেসিক্যালি আপনার ক্ষেত্রে কি হচ্ছে না, আপনি খোঁজ করছেন, আপনি ভালো থাকার খোঁজ করছেন। কিন্তু কথা হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনার ভালো থাকার যে চাবিকাঠিটা সেটা আপনার কাছে অলরেডি এসে গেছে, কিন্তু সেটা আপনি দেখতে পাচ্ছেন না। এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। সেই হয় না অনেক সময় চোখে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু একটা খুঁজছি, সেটা আমাদের চোখের সামনেই রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হয়তো কোনো একটা প্রিয় জামা যেটা আমি পরতে চাইছি, আলমারি ঘেটে ফেলছি, অথচ ওটা আমার চোখের সামনেই রয়েছে, বাট আমি দেখতে পাচ্ছি না। তো এরকম একটা ব্যাপার আপনার হয়ে গেছে। আর আপনার এটাও খানিকটা এরকম একটা ব্যাপার হয়েছে যে আপনাকে যদি কেউ হাত ধরে পার করিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। এই জায়গাটা সেলফ হিলিং আপনি করছেন, কিন্তু আপনি কাউকে না এক্সপেক্ট করছেন। এরকম একটা ব্যাপার। মনটা একটু খারাপ আছে আপনার। আপনি একটু এই মুহূর্তে মানে দূরে কোথাও হয়তো আপনি ঘুরতেও যেতে চান। সেই হয় না, মানে একটা নিজেকে কারোর ওপর আর কি একটা সঁপে দিতে চান। এই আগামী 72 ঘন্টাতে আপনার এটা আরো বেশি বাড়বে, এই ফিলিংসটা। নিজেকে কারোর ওপর একটা সঁপে দিয়ে, মানে হ্যাঁ ঠিক আছে এবার তুমি সামলে নাও, এরম একটা ব্যাপার। বাট আপনার না আগামী 72 ঘন্টাতে প্রচুর ইনটিউশন বাড়বে। আপনি না বুঝতে পারবেন, দেখবেন যে কোনটা আপনার জন্য, মানে আপনি যে সেলফ ফিলিং করছেন বা এই যে আপনি কার ওপর ভরসা করতে পারেন আর কার ওপর ভরসা করতে পারেন না, এই জিনিসটা না আপনি বুঝতে পারবেন। আমি আরেকটু মেসেজ নেব, দেখি আরো কি মেসেজ আসছে। নতুন করে কিছু শুরু করতে চাইছেন আপনি। টাওয়ার, আচ্ছা। এম্পায়ার, ওকে। আচ্ছা, বটম অফ দি ডেক, এমপ্রেস। প্রথমত আপনি কিছু একটা নিয়ে খুব ঘেটে আছেন। আমার মনে হচ্ছে এই ঘেটে থাকাটা আপনার ইমোশন রিলেটেডও হতে পারে, মানে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে ঘেটে থাকা, এটাও হতে পারে। বা আপনার চাকরিতে আপনার পজিশন, পাওয়ার, আপনার প্রমোশন হবে কি না, এই সব কিছু নিয়ে একটা গভীর চিন্তা, এটাতেও আপনি থাকতে পারেন। বাট আমার একটা জিনিস খুব এখানে যেটা আমার ফিল হচ্ছে, যে আপনি যেটা নিয়ে প্রচুর পরিমাণে চিন্তিত আছেন, হ্যাঁ, এই যে আপনার ধরুন পজিশন, হ্যাঁ, মানে একটা প্রতিষ্ঠা সবাই চায়, ঠিক আছে, একটা সম্মান সমাজে সবাই চায়, তো এটা নিয়ে আপনি খুব চিন্তিত হয়ে আছেন। তো এই জিনিসটা না আপনি 72 ঘন্টার মধ্যে অ্যাট্রাক্ট করতে পারবেন। দেখুন 72 ঘন্টার মধ্যে আপনি না পেলেও ঠিক আছে, তার শুরুটা কিন্তু হবে। আর কোথাও না কোথাও আপনি না, মানে
একটা ভীষণ মানসিক কি বলবো, মানে বাইরে থেকে আপনাকে দেখে হয়তো কেউ বুঝতে পারছে না, কিন্তু আপনার মনে প্রচুর ঝড় চলছে অ্যাট প্রেজেন্ট, প্রচুর ঝড়। আর এটা আগামী বেশ মানে অন্তত ধরে রাখুন একটা দুটো দিন তো মানে এই জিনিসটা বেশ কন্টিনিউ হবে, মানে 72 ঘন্টার মধ্যে ধরুন যদি আপনি যে টাইম থেকে রিডিংটা দেখছেন সেই টাইম থেকে মানে একটা দুটো দিন এই জিনিসটা কিন্তু একটা কন্টিনিউ হবে। আপনি সেই হয় না মানে কোথাও না কোথাও আপনি নিজের জায়গাটাকে খুব সিকিওর করতে চান, সেই সিকিউরিটি সেই অ্যাসুরেন্সটা আপনি কিছুতেই লাইফ থেকে আদায় করতে পারছেন না, এরকম একটা ব্যাপার আপনার জন্যে হয়ে গেছে। আপনি খুব গভীর চিন্তায় যে এইটা আমি কবে পাবো। খুবই মিক্সড মেসেজ আসছে আপনাদের জন্য। ফর পাইল 1 খুব মিক্সড মেসেজ ডাউনলোড হচ্ছে। খুব ঘেটে আছেন আপনারা, ভীষণ ঘেটে আছেন। আর আপনাকে না একটু চিলও করতে হবে, কারণ আপনার সামনে না নতুন দিন আসছে, নতুন কিছু শুরু করা আসছে। অনেক সময়তে কি হয় জানেন তো, যে যখন আমাদের লাইফে একটা নতুন কিছু শুরু হয় তার আগে তো ঝড় তো ওঠেই। এবার কি হয়, সেই ঝড়টা সামলানোর ক্ষমতা তো সবার থাকে না, তো হয়তো আপনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তাও এই ঝড়টার সঙ্গে আপনি লড়তে পারছেন না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আপনাদের জন্য। না একটা গাইডেন্স যেটা সেটা হচ্ছে আপনারা স্নানের জলে না অ্যাফার্মেশন দিয়ে স্নান করুন। এটা আপনাদের জন্য খুব ভালো হবে। বা যে জলটা খাচ্ছেন সেটাও অ্যাফার্মেশন দিয়েই খান। জানেন তো জল ভীষণ সাহায্য করে আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে। আমরা প্রতিদিন স্নান করি কেন? যাতে আমাদের গায়ের সব ময়লা ধুয়ে যায়, সেই জন্যে তো আমরা স্নান করি। তো এখানেও ব্যাপারটা না খানিকটা সেই রকম, ভালো করে না স্নান করুন, জল বেশি করে খান। আপনাকে অনেক ইনটুইটিভ করে তোলা হবে আগামী দিনগুলোতে। নতুন কিছু শুরু করা হচ্ছে আপনার জন্য, কিন্তু কথা হচ্ছে আপনি এত বেশি ওই নিজের চিন্তার জালে নিজে জড়িয়ে যাচ্ছেন, নিজের পাওয়ার পজিশন নিজের সম্পর্ক এই সব কিছু নিয়ে আপনি বড্ড বেশি ঘেটে যাচ্ছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন, প্রয়োজনের অত্যাধিক আপনি চিন্তা করছেন, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। তো আপনাকে একটু চিল থাকতেও বলা হচ্ছে, সেটা একটু থাকুন আপনি। হ্যাঁ, আমি লাস্ট একটা ক্লোজিং মেসেজ নেব। দেখুন, আপনি সব সময়তে আপনি একদম, আমি বলছি না, আপনি গভীর চিন্তাতে আছেন, গভীর চিন্তাতে আছেন, এবং এই চিন্তাটা আপনার মানে বেশ হয়তো অনেক দিনের চিন্তা, এবং এটাকে আপনি হয়তো কন্টিনিউও করবেন। হ্যাঁ, তো যাই হোক, দেখুন সব দিন তো সমান যায় না সবার সব সময়, তো হতেই পারে আপনার অনেক চিন্তা হচ্ছে, আপনি হাজার চেষ্টা করেও রিলিজ করতে পারছেন না, কিন্তু রিলিজ না করলে তো আপনি আগামীর দিকে এগোতে পারবেন না। তো আমি শুধু আপনাকে এটাই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 72 ঘন্টাতে যে আপনি বিশাল কিছু অ্যাট্রাক্ট করে ফেলছেন বা বিশাল কিছু লাইফে আপনার চেঞ্জ চলে আসছে এরকমটা নয়, কিন্তু চেঞ্জের শুরু তো হচ্ছে। তো আপনি সবার আগে যেটা করুন সেটা হচ্ছে যে প্রাণায়াম প্র্যাকটিস করুন, নিজের ভেতরে যে নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করতে থাকুন আপনি, এটা এই মুহূর্তে আপনার জন্য দাঁড়িয়ে ভীষণ জরুরি। এবং আপনি ওই যে বললাম যে স্নানের জল আপনার, হ্যাঁ স্নানের জলে না আপনি অ্যাফার্মেশন দিয়ে স্নান করুন। আর আপনি ভালো করে স্নান করুন, সব থেকে বড় কথা হচ্ছে এটা, এখন গরম পড়েছে, অনেকে দিনে 2 বার স্নান করেন, তো 2 বার যদি স্নান করেন ভালো, ভালো করে স্নান করবেন। আর প্রতিবার স্নানের সময় চিন্তা করবেন যে আমার ভেতরের যত নেগেটিভিটি আছে সব নেগেটিভিটি এই জলে ধুয়ে যাচ্ছে। এটাকে চিন্তা করুন। নিজের ভেতরের না যদি কোনো অহংকার থাকে, ঔদ্ধত্য থাকে, সেগুলোকে না সরিয়ে ফেলার চেষ্টা করুন। আপনাকে না আগামী দিনের জন্য বেসিক্যালি তৈরি করা হচ্ছে। এখানে দেখুন কুইন অফ ওয়ান্ডস এসছে, এখানে দেখুন বটম অফ দি ডেক, মানে লাস্ট যে মেসেজটা আমি নিলাম সেখানে কুইন অফ পেন্টিকালস এসছে। তো আপনাকে একাধারে যেটা বলা হয় যে যথেষ্ট জ্ঞানী করে তোলা হচ্ছে। যদি এরকম কোনো দিন আসে যে আপনাকে যদি একা পথ চলতে হয়, তাহলে সেটার জন্য আপনাকে তৈরি মানে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে।
এবং আপনি যাতে এই যে পাওয়ার এবং পজিশন, যেটার জন্যে আপনি ভাবছেন, চিন্তা করছেন, তো পাওয়ার এবং পজিশন পেলেই তো হবে না, পাওয়ার অ্যান্ড পজিশনকে ট্যাকল করার ক্ষমতাটাও থাকতে হবে। তো সেটাও আপনাকে ভাবতে হবে। আপনাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এখানে ইউনিভার্স চেষ্টা করে চলেছে, কিন্তু আপনি কি হচ্ছে, আপনি সেই জায়গাটাতে ট্যাপ ইন করতে পারছেন না, কারণ আপনি প্রচণ্ড চিন্তিত। আর আপনি সেটার দিকে দেখছেনও না, আপনি যে খুব সেটা নিয়ে এক্সাইটেড একেবারেই তা নয়। উল্টে আপনি আপনার চিন্তায় ক্রমশ ডুবছেন, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কটা দিন আগামী 72 ঘন্টা বিশেষ করে একটু সাবধানে চলাফেরা করবেন। মানে সে হয় না, দুম করে কোথাও পড়ে গেলাম, লেগে গেল, ছোটখাটো অ্যাক্সিডেন্টই আমি বলছি, তো একটু সাবধানে চলাফেরা করবেন, কেমন? এই ছিল পাইল 1 এর জন্য রিডিং। আবার দেখা হবে পাইল 2 এর রিডিংয়ে। নমস্কার পাইল 2 এর বন্ধুরা, যারা এই কার্ডটা চুজ করেছেন, লুক ফর আ সাইন। দেখা যাক আপনাদের জন্য আগামী 72 ঘন্টা কি নিয়ে আসতে চলেছে। দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এগেইন 7 অফ কাপস। আচ্ছা, চ্যারিয়েট। আচ্ছা, পেজ অফ সোর্স, স্ট্রেংথ, জাস্টিস। আচ্ছা, ওকে, bottom of the deck, the Fool. আচ্ছা, পাইল 2 আগামী 72 ঘন্টাতে না আপনার কনফিউশন দূর হবে, আপনার কনফিউশন দূর হবে, আপনার নতুন কোথাও ঘুরতে যাওয়ার যোগ থাকতে পারে, বা বহু দিনের অপেক্ষিত আপনার কোনো মানে কাজ, মানে সেটা আমি বলতে চাইছি যে কোনো জব অফার, বা ধরুন কোথাও আপনি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করেছিলেন, তো সেই যে জিনিসটা সেইটা আপনি পাবেন, সেখান থেকে আপনি একটা রিপ্লাই পাবেন। আপনার মনে না এতদিন কি হতো, মানে রীতিমতো আর কি একটা ঝড় বইতে থাকতো, যে কবে হবে রে বাবা, কবে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে না আপনার এই জায়গা, মানে এখানে বেশ সাফল্য আসছে, এখান থেকে আপনি একটা গুড নিউজ পাবেন। আপনার জানেন এই গুড নিউজটা আপনি কেন পাচ্ছেন? আপনি এই কারণেই পাচ্ছেন, কারণ আপনি না নিজেকে নিজে এইটা বুঝিয়েছিলেন যে আমার দ্বারা হবে, আমি পারবো। আপনার মধ্যে প্রচণ্ড সাহস ছিল, সাহস আছে, এবং সাহস আরও বাড়বে দেখবেন। আপনার উপরে যে ইউনিভার্সের ব্লেসিংসটা আসছে না, এটা আপনি আগামী 72 ঘন্টাতে আপনি ফিল করতে পারবেন। যেটা আছে, যেটা ছিল, এবং সেটা আরও বাড়বে, অ্যান্ড ইউ ক্যান ফিল ইট। আপনি আপনার লাইফে ব্যালেন্স খুঁজে পাবেন। হয়তো এতদিন সেই ব্যালেন্সটার আপনি অভাব বোধ করতেন, বা যে কোনো ধরুন কাজে কর্মে যেটাই আপনি করছেন, আপনার মনে হতো যে এটা আমার মনের মতো হলো না। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে আগামী 72 ঘন্টাতে। খুব ভালো পাইল 2। ভালোকে অ্যাট্রাক্ট করতে কে না চায়, তাই না? কিন্তু ভালোকে অ্যাট্রাক্ট করতে হলে আগে নিজেকে অ্যালাইনমেন্টে রাখতে হবে তার সঙ্গে। ওকে, এগেইন এম্পায়ার। আচ্ছা, 3 of cups, নাইস। ওয়াও, লাভার্স। ওয়াও, আচ্ছা বাবা, কতগুলো মেজর আরকানা, ম্যাজিশিয়ান, বাপরে, কুইন অফ সোর্স। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা,
বুঝেছি আপনি কেন এটা অ্যাট্রাক্ট করতে পারছেন। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, আগে আমি ওটা বলে নিই। যারা 3টে পাইল দেখেন সেক্ষেত্রে আলাদা বিষয়, বা যারা পুরো রিডিংটাই শোনেন, কিন্তু যদিও বা না শোনেন, মানে আমি এখানে বলে খুব একটা লাভ নেই, আপনারা পাইল 2 এর রিডিংটা অবশ্যই দেখবেন। এখানে জিনিসটা আমার এত ভালো লাগছে যে যারা এই পাইলটার সঙ্গে আছেন, আপনারা আপনাদের গুড লাককে কেন অ্যাট্রাক্ট করতে পারছেন জানেন? এই কারণেই অ্যাট্রাক্ট করতে পারছেন কারণ আপনি পিছনে যা হয়ে গেছে সেটার দিকে আর ঘুরে তাকাচ্ছেন না, আপনি সামনে এগিয়ে যেতে চান। এটাই প্রতিটা মানুষের করা উচিত। পিছনে যা হচ্ছে তাকে ছাড়তে শিখতে হবে। এবার ছাড়তে শিখতে হবে মানে কি, আপনারা কি ভাবেন বলুন তো? আপনারা বলে না, মানে এটা অনেকেরই আমি দেখেছি, এটা চিন্তা ভাবনা থাকে এবং আমরাই হয়তো কত সময়তে ভেবে ফেলি যে এই একটা ঘটনা ঘটে গেল, এবার ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা ওটা নিয়ে ভাবতে বসবো, কেন ঘটলো, আমার সাথেই কেন হওয়ার ছিল, হ্যাঁ আমাকেই কেন ঈশ্বরকে বারংবার শিক্ষা দিতে হয়, আমিই বা কেন এই কর্মটাতে সফল হতে পারি না। আমরা অনেক সময়তেই এরকম হয়ে যাই, মানে পেরে উঠি না, হ্যাঁ আর জীবন যুদ্ধে আমরা পারি না। তো সেই যে জায়গাটা আপনি না সবটা সহ্যও করেছেন এবং সেটাকে লেট গো করতে থেকেছেন। ইটস ওকে, ফাইন, আমি আর ওটার দিকে ঘুরে তাকাবো না, যা পড়ে গেছে পেছনে তা পড়ে গেছে, আমার জানার দরকার নেই, এরকম একটা ব্যাপার। এবার আমি সামনের দিকে এগোবো। তো এই জন্যেই না আপনি আপনার গুড লাকটাকে অ্যাট্রাক্ট করতে পারছেন। প্রথমত আপনি একটা দেখবেন এই আগামী 72 ঘন্টার মধ্যে, যেটা আমি বললাম যে আপনি কোনো একটা আপনার প্রতীক্ষিত কাঙ্ক্ষিত কিছু, সেটাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, সেই অফারটা আপনার দিকে আসছে। আপনার একটা মানে বন্ধু বান্ধবের সঙ্গে যদি কোনো আউটিং থাকে, কোথাও যদি যাওয়ার থাকে, বা আপনার অফিস থেকে কিছু প্রোগ্রাম এরকম যদি কিছু থাকে, ফ্যামিলি ফাংশন এরকম যদি কিছু থাকে, তাহলে সেখানে আপনি দেখবেন আপনি একটা জায়গা পাচ্ছেন, আপনার দিকে না সবাই একটা সম্মানের সঙ্গে তাকাচ্ছে, কথা বলছে। হ্যাঁ হয়তো এতদিন আপনি সেটা পাননি, কোনোভাবে মিস হয়ে গেছে, এটা সব দিক থেকে। এবার আপনি দেখবেন এই আগামী 72 ঘন্টাতে আপনার মনে একটা পুরো শান্তি থাকবে, সব দিক থেকে শান্তি থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে তো আপনার মানে সেটা তো আমি ছেড়েই দিলাম, ভালোবাসার মানুষের সঙ্গে আপনার সময় খুবই ভালো কাটবে। হয়তো একসাথে কোথাও গেলেন, প্ল্যান করলেন যে যাব, আজ থেকে আগামী 6-7 দিনের মধ্যে একটা প্ল্যানিং করলেন। আমার মনে হচ্ছে আপনি ভাববেন আগামী 6-7 দিনের মধ্যে কোথাও একটা যাওয়ার কথা, ভালো টাইম স্পেন্ড করার কথা। হ্যাঁ তো এরকম একটা কিছু ওভারঅল আপনি আপনার মানে এখানে দেখতে গেলে আমি 2টো অ্যাবান্ডেন্সের কার্ড পাচ্ছি। তো তাহলে বুঝতে পারছেন যে কতটা ইনার ওয়ার্ক করলে এতটা অ্যাবান্ডেন্স আসে। তো আপনি ঠিক যেভাবে এবার লাইফকে দেখতে চাইছেন, আপনি চাইতেন এতদিন ধরে, আপনি চাইতেন কিন্তু সেটা হতো না। এবার কি হচ্ছে, আপনি এই লেট গো করতে করতে, নেগেটিভিটি রিলিজ করতে করতে আপনার ভেতরে আর কিছু বাকি নেই, পুরো রিলিজটাই আপনি করে ফেলেছেন। তো এবার যেহেতু করে ফেলেছেন পুরো রিলিজটাই, তাহলে কি এবার আপনি সবটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন, সমস্ত গুড লাকটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবার আপনি একটাই জিনিস মাথাতে রাখুন, সেটা হচ্ছে এবার আপনার সামনে এগিয়ে যাওয়ার পালা, সামনের দিকে তাকানোর পালা। এবং আপনি করছেনও, আপনি অলরেডি করছেন, হ্যাঁ আরও করতে হবে। আর পেছন দিকে ঘুরে তাকানোটা আপনি বন্ধ করেছেন, কিন্তু এটা যেন আবার ফেরত না আসে, এটাই মাথাতে রাখবেন। আর পেছন দিকে ঘুরে কিন্তু একেবারেই আপনি তাকাবেন না, কেমন? আমি এটা লাস্ট মেসেজ নেব ফর গ্রুপ 2। Yes, again balance. Wow, very nice fight too. প্রচুর ইনার ওয়ার্ক করেছেন আপনারা, প্রচুর ইনার ওয়ার্ক করেছেন। আগামী কটা দিনে যদি পসিবল হয়, আমার এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, কোনো গরিব দুঃখীকে বা যে নিডি, যে অ্যাকচুয়ালি নিডি, বা কোনো মন্দিরে একটু দান ধ্যান করতে পারেন। হ্যাঁ এটা আপনার জন্য খুব ভালো হবে, খুব ভালো ফল দেবে আগামী দিনের জন্য। ওকে, তো এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। দেখা হচ্ছে আবার পাইল 3 রিডিংয়ে। টাটা, নমস্কার। পাইল 3 এর বন্ধুরা যারা এই ডেটটা চুজ করেছেন, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। ওকে, তো এটা দেখা যাক কি আসতে চলেছে পাইল 3 এর জন্য। পাইল 3 মনে হয় তার গার্জিয়ান অ্যাঞ্জেলকে খুঁজছেন, বা তার কাছ থেকে কোনো সাহায্যের আশা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। হয়তো এমনই কিছু বিষয়তে আপনি আছেন যেখানে আপনার সাহায্য দরকার। দেখা যাক।
Thank you, universe. 5 of Pentacles, 3 of Pentacles, 2 of Cups. Okay. 7 of Swords. अच्छा. Tower. Okay. 9 of Swords, 6 of Cups. अच्छा. কার্ডগুলো সাজিয়ে নি। আপনি না অ্যাকচুয়ালি খুব পরিশ্রম করছেন। আপনার কি বলবো, মানে যদি এটা আপনার কর্মের জন্য হয়, মানে ধরুন আপনার সবার তো একদিক থেকে ম্যাচ করবে না, কারোর লাইফ পার্টনার হিসেবে ম্যাচ করতে পারে, কারোর কর্মের দিক থেকে ম্যাচ করতে পারে। তো আপনার যদি এটা কর্মের দিক থেকে হয় তাহলে সেটার জন্য আপনি প্রচুর পরিশ্রম করছেন, হ্যাঁ, যাতে আপনি আপনার ওই যে কি বলবো, মানে যে গোলটা, কর্মের যে গোলটা, তাকে যাতে আপনি মিট করতে পারেন। এবং যদি এরকমও হয় যে আপনার কোনো প্রিয় মানুষ, হ্যাঁ, তো তার জন্যেও আপনি বহুদিন ধরে, মানে তার সাথে থাকার জন্য আপনি বেশ একটা, মানে কি বলবো, একটা টাফ টাইম আপনাকে পার করতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এখানে আমার মনে হচ্ছে আপনাদের সম্পর্কটাও বেশ পুরনো সম্পর্ক হতে পারে, বা যদি আপনার কর্মও হয় তাহলে এটা বেশ পুরনো কর্ম, এটাও বোঝা যাচ্ছে। আপনার কর্ম না আমার মনে হয় বেশ ভালোই ছিল, কিন্তু সেখানে এখন হয়তো এমন কারোর নজর পড়েছে, বা আপনার সম্পর্কের ওপরে এমন কারোর নজর পড়েছে, মানে সেটা আর কি একটা থার্ড পার্টি মতো হয়ে গেছে। একটা জিনিস একটু মাথাতে রাখবেন, এই থার্ড পার্টি আর কিচ্ছু হয় না। এই থার্ড পার্টি না হয় হচ্ছে আপনার মন। আপনি যদি অ্যাকচুয়ালি কাউকে ভালোবাসেন তাহলে না তাকে আপনার কখনোই বেঁধে রাখতে ইচ্ছে করবে না। হ্যাঁ, এই কথাটা না ওই খুব কমন শোনায়, হ্যাঁ, সবাই বলে, বাট অ্যাকচুয়ালি হ্যাঁ এটাই তাই, এটা সত্যি। আপনার যদি অ্যাকচুয়ালি কারোর ওপর ভালোবাসা থাকে, তো আপনি দেখবেন যে আপনার তাকে কোনোভাবেই বেঁধে রাখতে ইচ্ছে করবে না। যদি আপনার মানে এরকম কিছু সিচুয়েশনে আপনি পড়ে গেছেন যে সেখানে আপনি দেখতে পেলেন এই মানুষটি আপনার সঙ্গে সুখী থাকতে চাইছে না, সে পারছে না সুখী থাকতে আপনার সঙ্গে তার ভাইবস ম্যাচ করছে না, তো আপনি দেখবেন আপনি তাকে না ইজিলি ছেড়ে দিতে পারবেন। আপনি পেছন ঘুরে তাকানোটাও বন্ধ করে দেবেন। আপনার কাছে যতটুকু আছে আপনি ততটুকু নিয়েই দেখবেন আপনি খুশি থাকতে পারবেন। তো যাই হোক, আমি আরেকটু মেসেজ নেব, এখানে দেখা যাক আর কি মেসেজ আসে, তাহলে আমি পুরো মেসেজটা পাবো আপনাদের জন্য। আপনার হয়তো এই মুহূর্তে না আপনি খুবই দুঃখিত এই সিচুয়েশনটা নিয়ে, যে প্রেজেন্ট যে সিচুয়েশনটা চলছে এটা নিয়ে আপনি বেশ দুঃখিত। মানে আপনি অপেক্ষা করছেন এটা কবে চেঞ্জ হবে। ওকে, তো দেখা যাক। ওকে, টেম্পারেন্স, বাহ, 10 of cups, nice. Okay, 4 of swords, again 9 of swords. আচ্ছা আচ্ছা, আর এখানে হচ্ছে 8 of pentacles. আচ্ছা, আপনাকে আপনার কর্ম হোক বা ভালোবাসা হোক তার জন্য না আপনাকে খুব খাটতে হচ্ছে, খুব খাটতে হচ্ছে। আমার মনে হচ্ছে আপনারা না খানিকটা এরকম একটা ভাইবসে থাকেন, মানে মিল হয়েও মিল হয় না, সব হতে হতেও কাজটা হয় না, এরকম আপনাদের সঙ্গে প্রায়শই হয়। বাট আমার কিন্তু মনে হচ্ছে এখানে দু রকমের মানুষ আছেন। একদল আপনারা দেখবেন যে আপনারা সামনে যেটা পাচ্ছেন সেটা নিয়ে না আপনারা রিল্যাক্স হয়ে যাবেন। আগামী 72 ঘন্টার মধ্যে যা ঘটবে, যেটা মানে সে যত ঝড়ঝাপটাই আসুক যাই হোক না কেন, মানে সেই হয় না একটা এসপার কি ওসপার হয়ে যাওয়া, তো ওরকম এসপার কি ওসপার হয়ে যাবে এবং আপনি মানে শান্ত হয়ে যাবেন। আপনি শান্ত হয়ে যাবেন।
কিন্তু কিছু মানুষের জন্য না এই জায়গাটা খুব বেদনাদায়ক হবে। মানে সবাই তো একই রকমভাবে সব কিছু মেনে নিতে পারে না। অনেকে দেখবেন ভেতর ভেতর থেকে বুঝতে পেরে যায় যে ওকে এই সম্পর্কটা আর ওয়ার্ক করছে না, বা এই কাজটা আমার জন্য আর ঠিক নয়, আমার এবার এটাকে ছেড়ে দেওয়া উচিত। আবার অনেকে কি আছে সেটাকে ছাড়তে পারে না, সেটাকে চেপে ধরে রাখার চেষ্টা করে। তো বেসিক্যালি কি হচ্ছে দেখুন, ইউনিভার্স বা আপনার অ্যাঞ্জেল আপনাকে সেটার দিকে না পুশ করছে। যদি এটা ছাড়তে হয় সেটার দিকে আপনাকে পুশ করছে। তো আপনি সেই পুশিংটা সেটা আপনি বুঝতে পারছেন যে আমাকে পুশ করা হচ্ছে, কিন্তু আপনি সেটা নিতে পারছেন না। তো এবার কি করা হবে না, এবার সেটাকে ফাইনালি একদম মানে যাকে বলে না মানে ধারাদ্ধার আপনাকে দেওয়াই হবে, সেটা ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে। যে অনেক দিন ধরে আপনাকে বোঝানো হচ্ছে কিন্তু তাও আপনি এটা করতে পারছেন না। তো সেটা হয়তো একবারে নিতে আপনার একটু কষ্ট হতে পারে, কিন্তু তবুও আমি বলবো এখানে যেটা আপনাকে দেওয়া হবে সেটা জানবেন আপনার হাইয়েস্ট গুডের জন্যই কিন্তু দেওয়া হবে। কারণ এখানে হিরোফ্যান্টের কার্ড এসে আপনার হাইয়েস্ট গুডের জন্যই কিন্তু আপনাকে এখানে প্রিপেয়ার করা হচ্ছে। কেমন? তবুও আমার মনে হয় পার্টনারের সঙ্গে টাইম খুব একটা খারাপ যাবে না, ভালোই যাবে। আমি এটা জাস্ট একটা মানে কালেকটিভে কিছু জনের জন্য আমি বললাম, আমি সবার জন্য এই কথাটা বলিনি। ওকে, ইয়েস, দ্য ওয়ার্ল্ড। এখানেও খুব মিক্স মেসেজ এলো, একদম পাইল 1-এর মতো। কিছু মানুষজন খুব রিল্যাক্সড হয়ে যাবেন, তাদের আর সম্পর্ক চেঞ্জ নিয়ে কর্ম নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। কিছু মানুষ এমন থাকবেন যাদের জীবনে দেখবেন হুট করে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কাছের মানুষেরা আঘাত করে দিচ্ছে, খুব খারাপ লাগা তৈরি হচ্ছে। কিছু মানুষজন দেখবেন সম্পর্ক নিয়ে টেনশনটা আপনাদের কমে আসবে। হয়তো এমন হতে পারে যারা এই পাইলটা দেখছেন তারা পাইল 1ও দেখেছেন, এরকমও কিছু মেসেজ হতে পারে। হ্যাঁ, কিন্তু একটাই কথা বলবো, এটা পাইল 1-এর জন্যও বলেছি, এটা পাইল 3-এর জন্যও বলছি, যে আপনাদেরকে রেডি করা হচ্ছে আগামীর জন্য। ওকে, একদম রেডি করা হচ্ছে পুরোপুরিভাবে। আপনাকে ব্যালেন্সিং এনার্জিতে আনার চেষ্টা চলছে, আপনার ইন অ্যান্ড ইয়াং এর ব্যালেন্স চলছে, মাস্কুলিন অ্যান্ড ডিভাইন, ম্যাসকুলিন আর ফেমিনিন। তো এই এনার্জিটার আপনার মধ্যে ব্যালেন্স করানোর চেষ্টা চলছে, যেটা আপনার নেই এই মুহূর্তে। আপনি হয়তো অতিরিক্ত দিয়ে ফেলেন সম্পর্কে, যখনই সম্পর্কে আসেন অতিরিক্ত দিয়ে ফেলেন। তো সেইটা কি করে ব্যালেন্স করতে হয় এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে শেখানো চলবে। ওকে, তো এই ছিল পাইল 3-এর জন্য মেসেজ। আর আমি কিছু এক্সট্রা মেসেজেস পাচ্ছি না। আপনারা ভালো থাকুন, এনার্জিকে এক্সচেঞ্জ করুন, ক্লেম করুন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।